গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তবে এখন না গুড মর্নিং বলতে কেন জানি ভালো লাগে না, কারণ জানি না আজকের সকালটা তো গুড মর্নিং বললাম, কিন্তু এটা কি গুড থাকবে এটা কিন্তু আমরা কেউই জানি না, কারণ দেশের যে পরিস্থিতি। তো একটা ডিম পোচ করলাম, মানে ডিম টোস্ট করব বাবুর জন্য, কিন্তু ডিমটা না, আর প্যানটায় মানে ওটা তো একটু করতে হয়, একটু বড় করে ডিমটা ছড়িয়ে দিতে হয়, সেটা আর পারলাম না। তাই কি করলাম, দীপের বাবা আবার খিচুড়ি খাবে, তাকে দিয়ে দিলাম। পরে আবার এই যে বাবুর জন্য আরেকটা করে নিচ্ছি, কিন্তু সেটাও বেশি ভালো হলো না। আসলে অনেক দিন যাবৎ করি না, আর কেন জানি মানে তেল তেলে হওয়ার কারণে ডিমটার মানে সরাতে পারছিলাম না। যাই হোক, হয়ে গেল। বাবু তো আমার, সে ভালো খেলো, ছোট মানুষ। এই যে বাবাটাকে দিয়ে দিলাম, আর দীপের বাবাও ডিম দিয়ে খিচুড়ি খেয়ে নিল, ব্রেডও আছে। এখন এটা বাবুকে দিয়ে দেব, আর আমি করব, আমি একটা ডিম পোচ করে নেব, আর ব্রেড আছে সেটা একটু ছেঁকে নেব। হ্যাঁ, মানে যেটা বলছিলাম, মানে কি যে শুরু হয়েছে দেশে, এই সমস্যাটা কিন্তু আমাদের এরকম হতো না যদি প্রথম থেকে ছাত্ররা ভালোই ছিল, এই কারো মায়ের বুকও খালি হতো না। আসলে এখন যতই করি আমাদের বাচ্চার তাগিদে বা পেটের ক্ষুধার জন্য করতেছি, কিন্তু মনটা না ভালোই লাগে না। মনে হয় আরও কি কারো মার বুক খালি হবে, কারণ আমিও তো একটা মা। যাদের মার বুক খালি হয়ে গেছে তারা বুঝে সব কিছুই একসময় ঠিক হয়ে যাবে, এই কোঠা আন্দোলন আর থাকবে না, সবাই চাকরি বাকরি করবে। কিন্তু যাদের সন্তান মারা গেল, এই যে আবু সাঈদ মারা গেল, এরকম তো অনেক সাঈদই মারা গেছে, আমরা জানি না তাদের নাম, তারা কি আর পাবে? সেটাই তোমাদের সাথে কথা বলতে বলতে একটু আবেগপ্রবণই হয়ে যাচ্ছি। ব্রেকফাস্টটাও হয়ে গেল। এখন এই যে আজকে একটু ট্যাংরা মাছ রান্না করব লাউ দিয়ে, তাই মাছটা একটু ভেজে নিচ্ছি, আর বাবুর জন্য কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিলাম, কারণ ও তো রাতে খাবে না, রাতে তো ডিমই খেয়ে থাকে। তাই ওর জন্য অল্প কয়েকটা চিংড়ি মাছ নিলাম। এখন ওই যে লাউটা রান্না করার জন্য একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তবে লাউটা না ভালো ছিল না, লাউটা কেমন জানি শক্ত ছিল, তাই ভালো হয়নি। আসলে লাউ তরকারিটা এমন একটা, তুমি যতই টেস্ট করে রান্না করো, লাউটা যদি ভালো না হয় সেই তরকারিটা কিন্তু স্বাদ হবে না। এখানে কিন্তু কারো কারিশমাটা কাজে লাগে না, সেটাই হলো। মানে আজকে এই লাউ তরকারিটা রান্না করার পর দীপের বাবা তাও দুপুরে খেলো, রাতে আর খেলোই না, তারপরে রয়েই গেল ফ্রিজে। সেটাই বলছিলাম। তবে এই যে আমি আজকে ভয়েসটা দিচ্ছি, এই ব্লগটা গতকালকের ছিল, গতকালকে আমি আরেকটা দিয়েছি, মানে একটু আমার হেরফের হয়ে গেছে ভিডিওগুলো করা, আর পরে আর মানে এটা আর করলাম না, আরেকটা দিলাম। তাই আজকে আবার এই ব্লগটা করে নিচ্ছি। মানে একদিন যদি ভিডিও একটা না দেখায়, তারপরে আবার আরেকটা গ্যাপ পড়ে যায়, তখনই একটা মানে আমরা যে একটা রুটিন মাফিক দেই, সেই রুটিনটার থাকে না। এই যে মানে অনেকবারই ঢেকে দিলাম, তারপরও লাউ ও তো আর গলবে না, কারণ ওর মতোই আছে, মানে আমাদের ছাত্রদের মতোই, ওরা যেমন আন্দোলনে নেমেছে, ওরা আর মানে ঘরে যাবে না, ওদের আদায় না হওয়া পর্যন্ত দাবিগুলো। সেটাই বললাম, লাউটাও ঢেকে দিলাম, দেখি কতটা সিদ্ধ হয়। আর আজকে মুগ ডাল রান্না করব লাউ দিয়ে। তাহলে ডালটা এখন একটু সোমবার দিয়ে নেব, যেহেতু মুগ ডাল তো। একটু দারুচিনি, এলাচ, তেজপাতা দিলাম, আর একটা মরিচও দিলাম, আর এখন একটু জিরে সোমবার দেব, দিয়ে ওটা মানে ডালটা সোমবার দিয়ে নেব। জিরে ফোড়ন দেব, কী যে বললাম, জিরে ফোড়নটাও দিয়ে দিলাম। মানে কথাটা কেন যেন আজকে এলোমেলো হয়ে যাচ্ছে, আসলে ভাল লাগছে না। স্কুলটা কালকে খোলার কথা ছিল, সেটাও খুলছে না। আবার যে এই অবস্থায় কি আর স্কুল খুলবে? আর স্কুল যদি খুলতো, তাও তো আমার তো মনে হয় না কারো বাচ্চা স্কুলে পাঠাবে, কারণ দেশের যে পরিস্থিতি, ওরা তো আবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। জানি না কি হবে, কিন্তু আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি, ঈশ্বর আর জানি কারো প্রাণ না যায়, কোনো বাচ্চার। এই যে লাউটা দেখতেছি, কিন্তু লাউটা সেদ্ধ হচ্ছেই না, এই বারবারই নাড়াচাড়া করে দিচ্ছি, কিন্তু লাউ তো লাউয়ের মতোই আছে। পরে কি আর করব, কতক্ষণ আর রাখবো, একটু নাড়াচাড়া করে এই যে এখন রেখে দিলাম। এখন এই পাশের চুলায় শাকটা বসিয়ে দেব, ডাঁটা শাক।
এটাও অনেক আগের ছিল, মানে ফ্রিজে ওরকমই হয়, মানে একদিন না রান্না না করলে, যে সেদিন খিচুড়ি রান্না করলাম, খিচুড়ির সাথে তো আর এগুলো রান্না করা যায় না, এই কারণে সব সবজিটা আবার জমে গেছে। এখন একটু আদা রসুন মানে থেতো করে দিলাম, আর এই যে একটু সামান্য হলুদও দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। এখন শাকটা দিয়ে দেব। তা আমার বাবাটা আবার শাকটা খুবই পছন্দ করে, আর মুগ ডালটাও সে পছন্দ করে, তাই লাউ দিয়ে মুগ ডালটা রান্না করে নিলাম। মরিচটাও দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তবে শাকটা খারাপ ছিল না, শাকটা ভালোই ছিল, নরম হয়ে গেছে। আর এখন বর্ষাকালে না ডাঁটা শাকটাই ভালো লাগে, কিন্তু ওই যে দীপের বাবা মাঝে মাঝে আনে দীপের জন্য, কারণ ও আবার লাল শাকটা পছন্দ করে, কিন্তু লাল শাকটা আমার কাছে কেন জানি শীতকাল ছাড়া ভালো লাগে না। এটা রান্না হলেই আমার রান্না বান্না হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়ার পালা। আসলে যতই যা হোক মানুষ, আমরা মানে পেটের জন্য সব কিছু করতে হয়, মনটা খারাপ হলেও। পরে শাকটা দেখলাম একটু তেল কম হয়েছিল, তাই তেল দিয়ে দিলাম। আর এই যে এখন চলে আসলাম লাঞ্চ করার জন্য টেবিলে, সবাই এখন আমরা লাঞ্চটা করে নেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আর যে যেখানে থাকো একটু সাবধানে থাকবে, কারণ দেশের পরিস্থিতি ভালো নেই। আর সবার জন্য আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ করি যে ঈশ্বর কারো মার বুক তুমি আর খালি করো না, সবাইকে তুমি ভালো রেখো, আর দেশের পরিস্থিতি জানি ভালো হয়ে যায়, আমরা জানি সেই আবার আগের মতো সব কিছু করতে পারি, স্কুলগুলো জানি খুলে দেয়। বাই।